হরিণঘাটার ম্যাকাউটে একেবারে ক্লাসরুমের মধ্যেই বসেছিল বিয়ের আসর। ছাত্র এবং বিভাগীয় প্রধানের মধ্যে বিয়ের ঘটনা ঘটেছিল, যাতে বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়কে আগে ছুটিতে পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আর এবার তিনি ইস্তফা দিয়েছেন। তদন্তে জানা গিয়েছে যাকে তিনি প্রজেক্টের অংশ বলেছিলেন তা কিন্তু মানতে রাজি হয়নি কর্তৃপক্ষ। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে কথা বলবো তার সঙ্গে। তবে বিয়ে বিতর্কে এবার ইস্তফা দিলেন ম্যাকাউটের অধ্যাপিকা। বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়, আগে তাকে ছুটিতে পাঠানো হয়েছিল আর এবার তিনি ইস্তফা দিলেন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, তদন্তে কি জানা গিয়েছে? যে তথ্য তিনি খাড়া করেছিলেন তা খারিজ হয়ে যাওয়ার জেরেই কি ইস্তফা? দেখো, যেটা ম্যাকাউট সূত্রে জানা যাচ্ছে, ইস্তফাপত্রে তিনি লিখেছেন যে ঘটনা, যে বিতর্ক এবং সেই বিতর্কের জেরে তার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং তার বাড়িতে স্বামী আছে, মা আছেন, সুতরাং সেক্ষেত্রে তিনি আর চাকরি করতে চান না, ইস্তফা দিতে চান। এবং রেজিস্ট্রারকে, ম্যাকাউটের রেজিস্ট্রারকে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন গত 1 তারিখে। আজকে বিশ্ববিদ্যালয় খোলার পর সেই ইস্তফাপত্র হাতে পেয়েছে কর্তৃপক্ষ এবং তার একটা কপি পাঠানো হয়েছে উপাচার্যকেও। এবং যেটা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যে ওই অধ্যাপিকা যেহেতু সামাজিক সম্মান পূর্ণ হয়েছে তার বলে দাবি করছেন, তারই প্রেক্ষাপটে তিনি আর এই কাজ করতে চান না, অধ্যাপনার কাজ করতে চান না এই বিশ্ববিদ্যালয়ে, কিন্তু পড়াশোনা নিয়েই থাকতে চান, এমনটাই দাবি করেছেন। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে প্রাথমিক যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট নতুন করে আবার তদন্তও চলছে। সেই তদন্ত রিপোর্টে কিন্তু ওই অধ্যাপিকা যে তথ্য খাড়া করেছিলেন, অর্থাৎ বিয়ের যে অংশ ভাইরাল হয়েছিল সেটা নাটকের অংশ বলে দাবি করেছিলেন, সেটা একদম ঠিক নয় এবং সেটা কোনো পার্ট অফ কারিকুলাম বা পাঠ্যক্রমের অংশ নয়, প্রজেক্টেরও নয়। ওটা নিছকই একটা মজা এবং মজার নামে নোংরামি, এই শব্দটা ব্যবহার করেছে তদন্ত কমিটি এবং তা করা হয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই তারপর দিনই এই ইস্তফা দিয়েছেন ওই অধ্যাপিকা। এবং ওই অধ্যাপিকা, যদিও তারপরে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তার সঙ্গে যোগাযোগ করা যায়নি, তার ফোন সুইচ অফ আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় সূত্রে খবর তিনি যেহেতু ইস্তফা দিয়েছেন, গোটা বিষয়টা নিয়ে তারা বৈঠকে বসছেন পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঠিক করার জন্য। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও কথা বলবো। ঠিক যে ভিডিওটা ভাইরাল হয়েছে ক্লাসরুমের মধ্যে বিয়ে, দেখুন একবার। মানে আমার হৃদয় তোমার গুলো, তোমার হৃদয় আমার, তাহলে হার্টের আর অসুখ হবে। এবার সিগনেচার, ও এবার সিঙ্গুল দাও না, হৃদয়াং তব তাদি। পায়েল বন্দ্যোপাধ্যায় তিনি কি দাবি করেছিলেন দেখুন। একটা ড্রামা ক্লিপ যেটা এরকম ভাবে ভাইরাল হয়েছে, অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে, তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ, এটা অবভিয়াসলি অরিজিনাল না। নিউজগুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেমেশন হচ্ছেই একটা, সেটা নিয়ে আমিও লড়ছি। ভিডিওস রিলেটেড লিগ্যাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়ার সেটা আমি নিচ্ছি নিজের জায়গায়। এর আগে পায়েল বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনারা শুনলেন। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, অত্যন্ত কনফিডেন্ট ছিলেন অধ্যাপিকা, তিনি জানিয়েছিলেন এটি প্রজেক্টের একটি অংশ এবং কর্তৃপক্ষকে তিনি সেটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। কোথাও সেই যুক্তিটাই আজকে খারিজ হয়ে গেল তদন্ত কমিটির সামনে। না, সেটাই ঠিক, কারণ তদন্ত কমিটির যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে উপাচার্যের কাছে, তাতে এটা স্পষ্ট করা হয়েছে এটা কোনো নাটকের অংশ ছিল না এবং এটাও স্পষ্ট করা হয়েছে যে এটা কোনো প্রজেক্টের অংশ ছিল না বা এটা কোনো পাঠ্যক্রমের অংশ ছিল না। তদন্ত কমিটি যারা ওই পায়েল বন্দ্যোপাধ্যায় ছাড়া যারা ওখানে উপস্থিত ছিলেন, তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, অধ্যাপকের সঙ্গে কথা বলেছেন, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে যেটা জানা গেছে যে নিছক মজার জন্য এই গোটা বিষয়টা ক্লাসরুমের ভেতরে ক্লাস বন্ধ রেখে এটা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ওই অধ্যাপিকা অর্থাৎ পায়েল বন্দ্যোপাধ্যায়কে ডেকে তারা কথা বলবেন, জিজ্ঞাসাবাদ করবেন যে কেন এমন একটা ঘটনা ক্লাস আওয়ার্সের মধ্যে, ক্লাসরুমের মধ্যে বিয়ের মতো এরকম একটা সামাজিক অনুষ্ঠান বা এরকম একটা সংস্কার সেটা তিনি করতে গেলেন এবং ভিডিও তুললেন। এবং শুধু সিঁদুর দান নয়, সেখানে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, যে স্টুডেন্টের নিরাপত্তা দিচ্ছে বিশ্ববিদ্যালয়, তিনি পরীক্ষায় বসছেন, সেই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট দিদিমণি অধ্যাপিকাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, এই ছবি প্রকাশ্যে এসছে।
মালা বদল হচ্ছে, শুভদৃষ্টি হচ্ছে, এমনকি গায়ে হলুদের ছবি পর্যন্ত প্রকাশ্যে আসছে। এই ঘটনা ক্লাসরুমের ভেতরে ঘটছে, বিষয়টা সিরিয়াসলি নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তদন্ত রিপোর্ট যখন উপাচার্য প্রকাশ্যে আনলেন, প্রাথমিক তদন্ত রিপোর্ট, তার পরদিনই ওই অধ্যাপিকা মেল করে রেজিস্ট্রারকে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সেটা কপি পাঠানো হয়েছে উপাচার্যকেও।